প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে পে বিল করবেন বিকাশ থেকে। সহজভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি ঘরে বসেই আপনি আপনার যে কোনো পে বিল করে নিতে পারবেন। প্রথমে আমি দেখাচ্ছি যে পে বিলের মধ্যে কি আপনি পে বিল করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। সরাসরি বিকাশ অ্যাপস থেকে পে বিল নামে অপশন যে দেখতে পাচ্ছেন সেখানে আমি ক্লিক করে দেখাচ্ছি। এর মধ্যে দেখেন থেকে আপনি অনেকগুলো পে বিল করতে পারবেন। দেখেন প্রথমে আছে বিদ্যুৎ, তারপর গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি, অন্যান্য। এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো আছে, আপনি এগুলা আপনি পে বিল করতে পারবেন। ঠিক আছে, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বিদ্যুৎ বিল নিয়ে, সরাসরি বিদ্যুৎ বিল আমি দেখিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়া আমি এখানে আজকে আমি ইন্টারনেট একটা বিল দিয়ে আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, সবগুলো নিয়ম একই, বুঝতে পারছেন। আমি সরাসরি ইন্টারনেট দিয়ে আমি দেখাচ্ছি। আপনারা দেখছেন নীল দর্পণ বিডি এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দিবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মোস্ট ওয়েলকাম। তাহলে আমি এখনই দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে বিল পে করবেন। সরাসরি যেহেতু আমি ইন্টারনেট বিল দিব, সেক্ষেত্রে আমি ওই ইন্টারনেটে ক্লিক করলাম। যে ইন্টারনেট অপশন দেখতে পাচ্ছেন সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে দেখবেন আপনার ওই নামগুলো থাকবে। ঠিক আছে, ধরেন লিঙ্ক 3, নাম্বার আইটি, যে যার থেকে ইন্টারনেট নেবেন বা যে প্যাকেজটা নেবেন সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, দেখেন এখানে অনেকগুলো নাম আছে। যেহেতু আমি ইন্টারনেট দেবো সেটা ইন্টারনেট আমার নাম্বার আইটি। ঠিক আছে, নাম্বার আইটি থেকে নেওয়া, নাম্বার আইটিতে ক্লিক করব। আপনার যেটা থেকে নেবেন সেটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এটা কিন্তু সবটাতেই সেম একই, সব কিছু একই। আমি আর একটু ব্যাক দিয়ে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি গ্যাসে গিয়ে দেখাচ্ছি। গ্যাসের ধরেন আমি 83 দিয়ে দেখলাম। দেখেন এই যে কাস্টমার কোড দিন, তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিন। এটা আমি আপনার বোঝানোর জন্য আমি এটা দেখালাম। তারপর আমি আমার নাম্বার আইডি যাচ্ছি ইন্টারনেট থেকে, পে বিল থেকে ইন্টারনেট আসার পর এখন যেহেতু আমি নাম্বার আইডিকে আমি পেমেন্ট করব, আমি নাম্বার আইডিতে পে বিল করবো। নাম্বার আইডিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কি কইছে, গ্রাহক আইডি দিন। যখন আপনি অ্যাকাউন্টটা নেবেন তখন গ্রাহক একটা আইডি নাম্বার দিবে আপনাকে, সেহেতু আমি আইডি নাম্বারটা দিলাম। আর গ্রাহকের কন্ট্যাক্ট নাম্বার, আপনাকে যখন আইডি দিবে তখন আপনার একটা নাম্বার নিবে, ওই নাম্বারটা রেজিস্ট্রেশন করে দিবে। ঠিক আছে, ওই নাম্বারটা দিতে হবে। তাহলে আমি 2টা দিলাম। আমি গ্যাস বিলে যে আমি যে দেখালাম সেম। ঠিক আছে, এরকমভাবে দিবেন, তারপরে অ্যামাউন্ট নেবে। এইভাবে দিয়ে আপনারা বিল পে করতে পারেন। তো আমি এটা দেওয়ার পর আমি বিল পে করতে গিয়ে যান, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্টটা দিতে হবে। আমার বিল আছে 800 টাকা, আমি 800 টাকা দিলাম। দেখবেন যে আমার নাম সহ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টের নাম এমডি সোহেল মিয়া, দেখতে পাচ্ছেন। তার মানে কি এটা নিয়ে নিছে, আমার এই আইডি নাম্বারটা ঠিক আছে এবং পরিমাণটা ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম এমডি সোহেল মিয়া। আপনারা সবগুলো এরকমভাবেই দিবেন। তারপর পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার পিন চাচ্ছে, তাহলে আপনার পিনটা এখানে দিয়ে দিবেন। আপনার যে পরিমাণটা থাকবে পরিমাণটা সব কিছু চেক করার পরে পরিমাণটা দেওয়ার পর এবং আপনি মিলিয়ে দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, আপনার নাম শো করছে কিনা। যদি নাম শো না করে তাহলে বুঝবেন যে আপনারটা ঠিক হয়নি। ঠিক আছে, ঠিক হয়নি বলতে অন্য জনটা আপনার নাম্বার ভুল দিচ্ছেন, এই জন্য নিই। তারপর আমার সব কিছু ঠিক আছে, আমি তীরে ক্লিক করলাম। তারপর এখন ট্যাপ করলে আমার পে বিলটা হয়ে যাবে। আমি ট্যাপ করে দিলাম। এখন আরেকটা কথা হচ্ছে যে আপনার যে নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারে বিকাশ থাকতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন পে বিলটা কিন্তু হয়ে গেছে, আমার মেসেজও দিয়ে দিচ্ছে যে পে বিলটা হয়ে গেছে। এখন আমি পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ব্যাগে যাচ্ছি। আপনি চাইলে আপনি এই রিসিপ্ট ডাউনলোড করুন। দেখেন এখান থেকে আপনি রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আমি পে বিলে গিয়ে আমি সব কিছু দেখাচ্ছি। তারপরে দেখেন আমি কতগুলাই করছি, বিল রিসিপ্ট অ্যান্ড প্রিপেড টোকেন। দেখুন আমি যতগুলাই করছি এখান থেকে দেখতে পারবো। দেখেন আমি এগুলা পে বিল করেছি। আমি নাম্বার আইডিতে দেখেন আগে একটা 800 টাকা করছি। এখানে দেখেন আজকে করলাম একটা 9টা 42-এ। এভাবে আপনারা বিল পে করবেন। সব কিছু সেম। ঠিক আছে, কাস্টমার আইডি, ফোন নাম্বার, অ্যামাউন্ট, এই 3টাই চাবে। আশা করি আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারছি। যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে ফেলবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।